পটুয়াখালীর জুলাই শহীদ কন্যা লামিয়াকে সংঘবদ্ধ ধর্ষণ ও আত্মহত্যা মামলার রায় আজ। এই মুহূর্তে জেলা ও দায়রা জজ আদালতে আছেন সহকর্মী শিকদার জাবির হোসেন। সরাসরি যাচ্ছি সেখানে। পটুয়াখালীর আলোচিত যে গণধর্ষণ মামলা, যেটি হলো জুলাই শহীদ কন্যা জসিমউদ্দিনের কন্যা লামিয়া গণধর্ষণ এবং পরবর্তীতে তিনি আত্মহত্যা করেছিলেন মানসিক চাপের কারণে, সেই মামলার আজকে রায় এর দিন ধার্য করেছে পটুয়াখালী নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক। আজকে আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ পরেই কিন্তু এই মামলার রায় শুরু হবে। গত রোববার শেষ হয়েছে যুক্তিতর্ক শেষেই কিন্তু আজকের দিন ধার্য করা হয়েছে। আসলে আমরা জানি যে গত 18 মার্চ জুলাই শহীদ জসিমউদ্দিনের কন্যা তার কবর জিয়ারত শেষে বাড়ি ফিরছিলেন। বাড়ি ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। পরবর্তীতে তিনি 19 মার্চ নিজেই দুমকি থানায় গিয়ে বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এই মামলায় চার্জশিট দেওয়া হয়েছে। 3 জন আসামি রয়েছে। 3 জন আসামি কিন্তু শিশু হিসেবে সাব্যস্ত হয়েছে। আজকে সেই মামলারই কিন্তু রায় ঘোষণা করা হবে। আমরা এখানে এই মামলা সম্পর্কে আরেকটু কথা যুক্ত করতে চাই পটুয়াখালী নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ নোমান, ওনার সঙ্গে। আসলে আজকের যে মামলা, এই মামলায় আপনার রাষ্ট্রপক্ষ থেকে কি প্রত্যাশা করছেন? আমরা রাষ্ট্রপক্ষ থেকে সন্দেহিতভাবে আমরা মামলাটা প্রমাণ করতে সক্ষম হয়েছি এবং আপনি ইতিপূর্বে জেনেছেন যে আমরা রাষ্ট্রপক্ষ থেকে চার্জ হিয়ারিংয়ের পর 16 জন সাক্ষী, গুরুত্বপূর্ণ সাক্ষী এই মামলা বিজ্ঞ আদালতে উপস্থাপন করছি এবং উপস্থাপন শেষে আমরা যুক্তিতর্কতে আমরা বিজ্ঞ ট্রাইব্যুনালকে সন্তুষ্ট করার চেষ্টা করছি এবং মামলা প্রমাণে সক্ষম হয়েছি। আমরা শুনছিলাম আজকের এই মামলার যিনি রাষ্ট্রপক্ষের আইনজীবী, তার সঙ্গে কথা বলছিলাম। তিনি বলেছেন যে তারা এই মামলা প্রমাণ করতে সক্ষম হয়েছে এবং তারা সরাসরি যুক্ত ছিলাম পটুয়াখালীতে।